The old senator was heard with utmost patience in the assembly of the senator. মানে ওল্ড সেনেটার মানে যার কাছে এই আবেদনটা নিয়ে যাওয়া হয়েছিল সেই সেনেটার ওয়াজ হার্ড উইথ আটমোস্ট পেশেন্স, মানে অত্যন্ত আটমোস্ট পেশেন্ট মানে অত্যন্ত মনোযোগ দিয়ে সমস্ত কথাগুলো শুনেছিল। অ্যাসেম্বলি মানে সেই সভায়, অফ দ্য সেনেটার, সভাটা কাদের ছিল? সেনেটরদের। অ্যান্ড দ্য ইনফিউরেটেড ফাদার, ইনফিউরেটেড মানে রাগান্বিত বা অত্যাধিক রেগে থাকা, তাকে বলা হচ্ছে ইনফিউরেটেড। অ্যান্ড দ্য ইনফিউরেটেড ফাদার অ্যাকিউজড ওথেলো, তাহলে এখানে ইনফিউরেটেড ফাদারটাকে ব্রাবেনশিও। অ্যান্ড দ্য ইনফিউরেটেড ফাদার অ্যাকিউজড ওথেলো, ওথেলোকে দোষারোপ করেছিল কি বলে? দোষারোপ করেছিল ইন আউটরেজিয়াস ম্যানার। আউটরেজিয়াস মানে খুব খারাপভাবে বা বাজেভাবে, তাকে একটা বাজে আচরণের সঙ্গে তাকে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে। হেন্স when Othello was called upon for his defense, এই জন্য যখন ওথেলোকে কল্ড আপন, যখন ডেকে পাঠানো হলো ফর হিজ ডিফেন্স, তার নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য ওথেলোকে যখন ডেকে পাঠানো হলো, হি হ্যাড অনলি টু ন্যারেট আ সিম্পল স্টোরি অফ হিজ লাভ। ওথেলো তখন শুধু বর্ণনা করেছিল তার সাধারণ একদম সরল প্রেমের গল্প। which he did so in such artless eloquence, যেটাকে সে এতটাই আর্টলেস মানে ছল চাতুরিহীন এবং ইলোকোয়েন্স মানে বাগ্মিতা বা খুব ভালোভাবে বলেছিল। ইলোকোয়েন্স মানে বাগ্মিতা, বাগ্মিতা মানে হচ্ছে যেটা ভালোভাবে কথা বলার কৌশল, সেটাকে বলা হয় বাগ্মিতা। অথবা এতটাই ভালোভাবে ছল চাতুরিহীন এবং খুব এত সরলভাবে কথাগুলো বলেছিল দ্যাট ইভেন দ্য ডিউক হ্যাড টু কনফেস, যার ফলে ডিউক মানে যে সেনেটের যে প্রধান ডিউক, তাকেও এটা কনফেস করতে হয়েছিল বা সে স্বীকার করতে বাধ্য হয়েছিল দ্যাট দ্য টেল সো টোল্ড, যে গল্পটা বলা হয়েছে উড হ্যাভ ওন হিজ ডটার টু, এই গল্পটা যদি তার মেয়েও শুনতো, তার মেয়েও তাহলে ওথেলোর প্রেমে পাগল হয়ে যেত। অ্যান্ড দ্য স্পেল অ্যান্ড দ্য কনজুরেশনস হুইচ ওথেলো হ্যাড ইউজড ইন দিস কোর্টশিপ প্লেনলি অ্যাপিয়ার্ড টু হ্যাভ বিন নো মোর দ্যান দ্য অনেস্ট আর্টস অফ ওনিং। বলছে অ্যান্ড দ্য স্পেল অ্যান্ড কনজুরেশন, এবং জাদু মন্ত্র বা যে সমস্ত জিনিসগুলো হুইচ ওথেলো হ্যাজ ইউজ, যেগুলো ওথেলো ব্যবহার করেছে এখানে ইন দিস কোর্টশিপ, কোর্টশিপ মানে তার ভালোবাসার বা তার প্রেমে, কোর্টশিপ মানে ভালোবাসা বা প্রেমে, প্লেনলি অ্যাপিয়ার টু হ্যাভ বিন নো মোর দ্যান দ্য অনেস্ট আর্টস অফ উনিং, এটা হচ্ছে শুধুমাত্র প্লেনলি সাধারণভাবে তাদের সামনে এটাই ফুটে উঠছে যে এটা শুধুমাত্র ছিল দ্য অনেস্ট আর্টস অফ উনিং, একদম সৎভাবে উনিং মানে প্রেম নিবেদন করা, তাছাড়া আর কিছুই ছিল না। যে জাদুমন্ত্র এটা সেটা যেটা বলছে সেগুলো কিছুই নয়, এটা হচ্ছে শুধুমাত্র ওথেলোর যে সরল সাধারণভাবে প্রেম নিবেদন করা, এটাই হচ্ছে একমাত্র বিষয়। অ্যান্ড দ্য অনলি উইচক্রাফট হুইচ হি হ্যাড ইউজড, এবং সেই একমাত্র ডাকিনী বিদ্যা বা জাদুতন্ত্র যেটা সে ব্যবহার করেছে ইজ দ্য স্কিল অফ টেলিং আ সফট টেল, সেটা ছিল তার স্কিল বা তার কৌশল অফ টেলিং আ সফট টেল, একটা সাধারণ গল্প বা একটা মিষ্টি গল্প বলার, টু উইন আ লেডিজ হার্ট, একটা মেয়ের মনকে জয় করতে। দ্য স্টেটমেন্ট অফ ওথেলো ওয়াজ কনফার্ম বাই দ্য ডেসডেমোনা, এই যে স্টেটমেন্ট বা ওথেলোর নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য যে সমস্ত কথাগুলো বললো ওয়াজ কনফার্ম বাই ডেসডেমোনা, সেগুলোকে ডেসডেমোনা কনফার্ম করলো বা সেগুলোতে সম্মতি জানালো। হু অ্যাপিয়ার্ড ইন কোর্ট, যেও কিনা ওই কোর্টে বা ওই সভায় উপস্থিত হয়েছিল, অ্যান্ড অ্যাকনলেজ দ্যাট, এবং সে স্বীকার করেছিল দ্যাট যে সি ওয়াজ বাউন্ড বাই ডিউটি টু ব্রাবেনশিও ফর আ লাইফ অ্যান্ড এডুকেশন, বলছে আমি অ্যাকনলেজ করছি, আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি দ্যাট সি ওয়াজ বাউন্ড মানে দায়বদ্ধ, যে আমি দায়বদ্ধ বাই ডিউটি টু ব্রাবেনশিও মানে তার পিতা, তার প্রতি যে ডিউটি সেটার প্রতি সে দায়বদ্ধ, এটা ডেসডেমোনা সেই কোর্টেই বলছে, ফর আ লাইফ এবং অ্যান্ড এডুকেশন, তার জীবনের জন্য এবং তাকে যে শিক্ষা দীক্ষা তার বাবা দিয়েছে তার জন্য ডেসডেমোনা বলছে আমি আমার বাবার কাছে কিন্তু দায়বদ্ধ বা কৃতজ্ঞ। বাট নাও সি হ্যাজ এ হায়ার ডিউটি টু পারফর্ম ফর, কতটা হলো জানো, কত মিনিট হচ্ছে বাদ দিতে পারো, 4 মিনিট। বাট নাও সি ওয়াজ হায়ার ডিউটি টু পারফর্ম, ডেসডেমোনা বলছে আমার এখন আরও হায়ার ডিউটি মানে আরও উঁচু কোনো ডিউটি বা কর্তব্য আছে যেটা আমাকে করতে হবে, ফর হার লাভার, তার নিজের প্রেমিকের জন্য, অ্যান্ড হাজব্যান্ড ওথেলো, তার নিজের প্রেমিক এবং তার হাজব্যান্ড ওথেলোর জন্য তাকে কিছু ডিউটি পালন করতে হবে। কোয়াইট লাইক হার মাদার
quite like her mother had done years ago in preferring Brabantio above her father, যেটা তার মা মানে ডেসডেমোনার মাও কয়েক বছর আগে করেছিল, তার ডেসডেমোনার মা কয়েক বছর আগে যেটা করেছিল সে প্রেফার করেছিল। হ্যাঁ বল। এই প্যারাগ্রাফটা কিছুতে খালি বাধা আসছে না, তাড়াতাড়ি শেষ করি এটা। বাট নাও সি হ্যাজ এ হাইয়ার ডিউটি টু পারফর্ম ফর আ লাভার, বলছে তাকে এখন একটা উচ্চতর কর্তব্য পালন করতে হবে তার প্রেমিক এবং তার হাজব্যান্ডের জন্য। কোয়াইট লাইক হার মাদার হ্যাড ডান ইয়ার্স এগো, যেটা ডেসডেমোনার মাও অনেক বছর আগে করেছিল। কার জন্য? ইয়ার্স এগো ইন প্রেফারিং ব্রাবেন্সিও অ্যাবাভ আর ফাদার, মানে বাবা ব্রাবেন্সিওকে প্রেফার করেছিল তার নিজের বাবার কাছে, মানে ডেসডেমোনার মাও সেও কিন্তু তার বাবার অমতে ব্রাবেন্সিওকে বিবাহ করেছিল। বুঝতে পারছিস? ডেসডেমোনা এখন যেটা করছে সেটা ওর মাও করেছিল, ব্রাবেন্সিওকে প্রেফার করেছিল বিয়ে করার আগে। আনএবল টু মেনটেন হিজ প্লি, মানে তার যে প্লি বা তার যে প্রার্থনা সেটাকে সে মেনটেন করতে বা রক্ষা করতে পারেনি। ব্রাবেন্সিও অ্যাকসেপ্টেড দ্য মুর অ্যাজ হিজ সন ইন ল, ব্রাবেন্সিও অ্যাকসেপ্ট করেছিল, মেনে নিয়েছিল এই মুর, এই কালো চামড়ার ব্যক্তিকে অ্যাজ হিজ সন ইন ল, তার জামাই হিসাবে। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিল দ্যাট উইথ অল হিজ হার্ট হি উড কিপ হার অ্যাওয়ে ফ্রম হিম, এবং বলছে সে সর্বতোভাবে চেষ্টা করবে তার মেয়েকে তার থেকে দূরে রাখার জন্যে। হি ওয়াজ অলসো গ্ল্যাড দ্যাট হি হ্যাড নো আদার চাইল্ড, তার বাবা এটা আনন্দ প্রকাশ করছে যে আমার আর কোনো মেয়ে নেই। ফর দিস বিহেভিয়ার অফ ডেসডেমোনা, কারণ যে বিহেভিয়ারটা ডেসডেমোনা করেছে, উড হ্যাভ মেড হিম আ টাইরান্ট অ্যান্ড হ্যান্ড অন দেম ফর আ ডিজার্শন, যে ব্যবহারটা ডেসডেমোনা করেছে এটা তাকে কি করে দিয়েছে? মেড হিম আ টাইরান্ট, একজন অত্যাচারী বা একজন নিপীড়নকারী একজন ব্যক্তিতে তাকে পরিণত করেছে ব্রাবেন্সিওকে। অ্যান্ড হ্যাংক্লক্স, এবং তাকে বন্দি দশায় পরিণত করেছে অন দেম ফর ডিজার্শন, তার ছলনার জন্য। বলছে যদি ডেসডেমোনা ছাড়া আমার আর কোনো মেয়ে নেই, একদিকে ভালো, কারণ এইরকম এই যে আচরণটা করেছে, আমার যদি অন্য মেয়ে থাকতো তাহলে আমি তাদের প্রতি কী হয়ে যেতাম? টাইরান্ট, মানে অত্যাচারী হয়ে যেতাম। অ্যান্ড হ্যাংক্লক্স, এবং তাদেরকে বন্দি করে রাখতাম অন দেম ফর ডিজার্শন, কারণ তারা যেন ছলনা বা তারা যেন আমার সঙ্গে অবিশ্বাসের কাজ না করতে পারে, তার জন্য আমি তাদেরকে এরকম বন্দি করে রাখতাম বা তাদের প্রতি খারাপ ব্যবহার করতাম। তার থেকে আমার আর কোনো মেয়ে নেই, সেটা ভালো, এটা ডেসডেমোনার বাবা ব্রাবেন্সিও বলছে। হি ইভেন ওয়ান্ড ওথেলো, সে ওথেলোকেও সাবধান করছে অ্যাবাউট ডেসডেমোনা সম্পর্কে। কি বলছে দেখ, হু হ্যাড ডিসিভড হার ফাদার, যে তার বাবাকে ডিসিভ করেছে বা চিট করেছে বা প্রতারণা করেছে যার বাবার সঙ্গে। অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম, সে কিন্তু তাকেও মানে ওথেলোকেও প্রতারণা করতে পারে, যে তার বাবাকে প্রতারণা করে আজকে ওথেলোর কাছে চলে যাচ্ছে। ওথেলো বলছে সেই মেয়ে কিন্তু তোমার সাথেও প্রতারণা করতে পারে। বুঝতে কেমন বাবা কেমন বোঝাচ্ছে দেখ। না, ইয়াগোর ব্যাপার আলাদা, ইয়াগোর প্লট আসবে, আজকে আসবে দেখ। আফটার দ্য ট্রায়াল, এই সমস্ত ট্রায়াল বিচার হবার পর, ওথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার ইন সাইপ্রাস অ্যালং উইথ ডেসডেমোনা। আফটার দিস ট্রায়াল, এই সমস্ত বিচার প্রক্রিয়া হওয়ার পর, ওথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার ইন সাইপ্রাস, ওথেলোর সঙ্গে সঙ্গে সেই সাইপ্রাসের যুদ্ধে চলে গেল। অ্যালং উইথ ডেসডেমোনার সঙ্গে। অ্যাজ সি রিফিউজ টু স্টে উইথ হার ফাদার এনিমোর, কারণ ডেসডেমোনা রিফিউজ করেছিল, প্রত্যাখ্যান করেছিল তার বাবার সঙ্গে আর ফার্দার থাকতে। সি বোল্ডলি ডিক্লেয়ার, সে খুব সাহসিকতার সঙ্গে, বোল্ডলি মানে সাহসিকতার সঙ্গে, ডিক্লেয়ার ঘোষণা করেছিল, আই লাভ দ্য মুর টু লিভ উইথ হিম, আমি ওই মুর কালো চামড়ার ব্যক্তিকে ভালোবাসি এবং টু লিভ উইথ হিম, তার সঙ্গেই থাকতে চাই। সো দ্য নিউলি ম্যারিড কাপল সেট সেল ফর সাইপ্রাস, তাই নিউলি ম্যারিড কাপল, নববিবাহিত দম্পতি, তারা বেরিয়ে পড়লো কিসের জন্য? সেট সেল ফর সাইপ্রাস, সেল মানে নৌকা যাত্রা বা এগুলোকে সেল বলে, তারা নৌকা রওনা দিয়ে দিল সাইপ্রাসের উদ্দেশ্যে। বাট অ্যাজ সুন দে ল্যান্ডেড ইন সাইপ্রাস, যখনই তারা সাইপ্রাসে ল্যান্ড করলো বা যখন গিয়ে পৌঁছলো, দ্য নিউজ অ্যারাইভ দ্যাট আ ভায়োলেন্ট টেম্পেস্ট হ্যাজ ডিসপার্স দ্য টার্কিশ ফ্লিট, একটা খবর এসে পৌঁছলো দ্যাট আ ভায়োলেন্ট টেম্পেস্ট, ভায়োলেন্ট মানে খুব ভয়ঙ্কর, টেম্পেস্ট মানে হচ্ছে সামুদ্রিক ঝড়, একটা খুব ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়, হ্যাড ডিসপার্স দ্য টার্কিশ ফ্লিট, ডিসপার্স করে দিয়েছে মানে ছত্রভঙ্গ করে দিয়েছে টার্কিশ ফ্লিট, তুর্কি দেশের যে ফ্লিট বা নৌবহর, অনেক নৌকা সম্মিলিত যারা যে যুদ্ধ জাহাজগুলো আসছিল সেগুলোকে সব ছত্রভঙ্গ করে দিয়েছে একটা ভয়ঙ্কর সমুদ্রের ঝড়। এই যদি ঝড়টা না হতো, যদি নৌগুলো আসতো, তার থেকে বরং গল্পটা অন্যরকম হতো। তাহলে দেখ, অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দাস সিকিওর, এর ফলে আইল্যান্ডটা বা দ্বীপটা একদম সিকিওর বা সুরক্ষিত হয়ে আছে।
বাট দ্য ওয়ার হুইচ ওথেলো ওয়াজ টু সাফার, যে যুদ্ধটা ওথেলোকে সাফার করতে হতো, ওয়াজ নাও বিগিনিং অ্যান্ড দ্য এনিমিজ হুইচ ম্যালাই স্টিয়ার আপ এগেনস্ট ডেসডেমোনা, সেই যুদ্ধটা নয়, সেই যুদ্ধটাকে নয় আটকে ফেললো, কিন্তু যে যুদ্ধটা তাকে সাফার করতেই হতো সেই যুদ্ধটা কিন্তু বিগিনিং, সেটা শুরু হয়ে গেল। হুইচ ম্যালাইজ, যেটা ম্যালাইজ মানে বিদ্বেষপূর্ণ, অ্যান্ড স্টিয়ার আপ এবং আলোড়িত করতে পেরেছিল, বা যেটাকে মানুষের সামনে চোখে মানুষের সবার সামনে উঠে এসেছিল এগেনস্ট ডেসডেমোনা। তাহলে এখন তার যুদ্ধটা কার বিরুদ্ধে আস্তে আস্তে জানতে পারবো, ডেসডেমোনার বিরুদ্ধে তার যুদ্ধটা আস্তে আস্তে ট্রান্সফর্ম হয়ে যাবে। প্রুভড ইন দেয়ার নেচার মোর ডেডলি দ্যান স্ট্রেঞ্জার্স অফ ইনফিডেলস, বলছে এই যে যুদ্ধটা আগামী দিনে হতে চলেছে, প্রুভড ইন দেয়ার নেচার, তাদের প্রকৃতি অনুযায়ী, মোর ডেডলি, সেটা ছিল আরও মারাত্মক, দ্যান স্ট্রেঞ্জার্স অর ইনফিডেল, অচেনা ব্যক্তিদের সঙ্গে যুদ্ধের থেকে, বর ইনফিডেলস, অবিশ্বাসী মানুষদের থেকে যুদ্ধের থেকেও, যে যুদ্ধটা তার ঘরের মধ্যে হবে, তার স্ত্রীর সঙ্গে হবে, সেই যুদ্ধটা আরও কিন্তু মারাত্মক যুদ্ধ হতে চলেছে। Among the friends of Othello, no one possessed his confidence more than Cassio. এবার ক্যাশিওর ইন্ট্রোডিউস হচ্ছে, দেখ, অ্যামাং দ্য ফ্রেন্ডস, ওথেলোর বন্ধুদের মধ্যে, নো ওয়ান পজেসড হিজ কনফিডেন্স মোর দ্যান ক্যাশিও, ক্যাশিওর মতো বিশ্বস্ত, কনফিডেন্স মানে বিশ্বাস করা, মানে ক্যাশিওর মতো বিশ্বস্ত কিন্তু ওথেলোর কাছে কেউ ছিল না। হি ওয়াজ এ ইয়ং ফ্লোরেন্টাইন সোলজার, তাহলে ক্যাশিও ছিল একজন ফ্লোরেন্টাইন সোলজার। ফ্লোরেন্টাইন মানে ধর ইতালি হচ্ছে একটা ইতালি হচ্ছে দেশ, ইতালি তো ভেনিস আছে, ভেনিসের যেখানে শুনছি, এবার ইতালি আরও প্রভিন্স বলছে, ওখানে ফ্লোরেন্স বলে একটা প্রভিন্স আছে, সেই ফ্লোরেন্সের যে সমস্ত সৈনিক যোদ্ধা তাদেরকে বলা হচ্ছে ফ্লোরেন্টাইন সোলজার, ঠিক আছে। ফ্লোরেন্টাইন সোলজার বলতে ওদের কি বোঝাচ্ছে, ইয়ং ফ্লোরেন্টাইন সোলজার, তাহলে ক্যাসিও হচ্ছে কি একজন ইয়ং ফ্লোরেন্টাইন সোলজার। অ্যামোরাস মানে প্রেমময়, তার মানে আচার আচরণই যেন লোকে ভালোবেসে ফেলবে এরকম। অ্যান্ড অফ প্লিজিং নেচার, এবং সে মানুষকে খুব তাড়াতাড়ি খুশি করতে পারে বা সন্তুষ্ট করতে পারে, তার মানে লুকসটাই এরকম। হুইচ অ্যাট্রাক্টেড দ্য ওমেন, যেটা মহিলাদেরকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে বা আকর্ষিত করতে পারে। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড ইলোকুয়েন্ট, তাহলে ক্যাসিও কী ছিল, হ্যান্ডসাম মানে খুব সুন্দর, অ্যান্ড ইলোকুয়েন্ট মানে ভালো কথা বলতে পারতো বা তার কথা বলার মধ্যে একটা পারদর্শিতা ছিল। এনি ম্যারিড ম্যান অফ অ্যাডভান্স ইয়ার্স হ্যাভিং আ ইয়ং বিউটিফুল ওয়াইফ would be much alarmed of such person except Othello, বলছে এনি ম্যারিড ম্যান, কোনো বিবাহিত পুরুষ, অফ অ্যাডভান্স ইয়ার, যাদের একটু বয়স হয়ে যাবে, এনি ম্যারিড ম্যান কোনো বিবাহিত পুরুষ, অফ অ্যাডভান্স এজ মানে একটু বেশি বয়সের বিবাহিত পুরুষরা, হ্যাভিং আ ইয়ং বিউটিফুল ওয়াইফ, যাদের একজন সুন্দরী এবং কম বয়সী স্ত্রী থাকবে, উড বি মাচ অ্যালার্ম, তারা কিন্তু খুব তাড়াতাড়ি সতর্ক হওয়া উচিত, অফ সাচ পারসন, এইরকম ব্যক্তিদের কাছ থেকে, মানে ক্যাসিওর কাছ থেকে ওই রকম ব্যক্তিদের, যারা একটু বয়স্ক পুরুষ, যারা কম বয়সী মহিলাদের বিয়ে করেছে, এরকম পুরুষদের কিন্তু ক্যাসিওর মতো ব্যক্তির কাছ থেকে খুব সাবধান বা সচেতন থাকতে হবে। এক্সেপ্ট ওথেলো, কিন্তু ওথেলো কিন্তু এগুলোর ব্যতিক্রম, মানে ওথেলো কিন্তু এরকম কিছু ছিল না বা সে কোনো সাবধানতা অবলম্বন করেনি। হু ওয়াজ ফ্রি ফ্রম জেলাসি, কারণ ওথেলোর মধ্যে জেলাসি বা ঈর্ষা বা হিংসা জিনিসটাই ছিল না। As he was noble and incapable of suspecting him to be infidel. As he was noble, কারণ ওথেলো ছিল একজন উচ্চ মানে মানসিকতা সম্পন্ন ব্যক্তি, and incapable of suspecting him to be infidel, এবং সে কখনোই ইনক্যাপেবল ছিল, সে অযোগ্য ছিল। কিসে অযোগ্য ছিল? অফ সাসপেক্টিং হিম বলতে ক্যাসিওকে সন্দেহ করতে সে অযোগ্য ছিল। কী হিসাবে সন্দেহ করতে ক্যাসিওকে? টু বি ইনফিডেল, মানে অবিশ্বাসী হিসাবে ক্যাসিওকে সন্দেহ করতে ওথেলো কিন্তু একদমই অপারদর্শী ছিল। হি হ্যাড ইউজড ক্যাসিও ইন হিজ লাভ অ্যাফেয়ার উইথ ডেসডেমোনা, সে ব্যবহার করেছিল ক্যাসিওকে ইন হিজ লাভ অ্যাফেয়ার উইথ ডেসডেমোনা, তার যে প্রেম ভালোবাসার যে সম্পর্ক, সেই সম্পর্কের কাজে কিন্তু ওথেলো ক্যাসিওকে ব্যবহার করেছিল। ফর ওথেলো ফিয়ার দ্যাট হি ল্যাক দ্য অ্যামোরাস কোয়ালিটিস অফ ক্যাসিও, কারণ ওথেলো ফিয়ার করতো, ভয় পেত, দ্যাট তার কাছে ল্যাক করছে বা তার কাছে অভাব আছে, দ্য অ্যামোরাস কোয়ালিটিস, সেই সমস্ত প্রেম নিবেদন করার কোয়ালিটিস বা কৌশলের অফ ক্যাসিও, যেগুলো ক্যাসিওর কাছে আছে। তাহলে আমরা ভাব কীরকম, একে সাবধান করছে, এ কী করছে, উল্টে ওকে দিয়ে আবার মানে করতে চাইছে, মানে কীরকম তাহলে লোক ভাব। দ্যাট উড প্লিজ লেডিজ, ওথেলো যে ক্যাসিওর যে কোয়ালিটিসগুলো ছিল সেগুলো মহিলাদের খুব তাড়াতাড়ি খুশি করতে পারতো। অ্যান্ড সো উড অফেন ডেপুট ক্যাসিও টু কোর্ট ফর হিম, তাই ক্যাসিওকে মাঝে মাঝে ওথেলো তার প্রেম নিবেদন করার জন্যে ওই ডেসডেমোনার কাছে পাঠাতো। Such innocent simplicity being rather an honor than a blemish to the character of the valiant mood. এই যে ইনোসেন্ট মানে নিষ্পাপ, সিম্পলিসিটি সরলতা, বিং রাদার অ্যান অনার, এটা ছিল ওথেলোর কাছে একটা সম্মানের মতো, দ্যান আ ব্লেমিশ মানে দাগ, টু দ্য ক্যারেক্টার, তার ক্যারেক্টারের দাগ বলার থেকে এটা তার কাছে একটা সম্মানের বা তার ক্যারেক্টারের মধ্যে একটা সম্মানীয় বা চোখে পড়ার মতো জিনিস, সেটা বললেই ভালো বলা হয়।
It was therefore no wonder if, next to Othello, the gentle Desdemona loved and trusted Cassio. It was therefore no wonder, এতে কোনো বিস্ময় ছিল না বা সন্দেহ ছিল না, নেক্সট টু ওথেলো, ওথেলোর পরই দ্য জেন্টল ডেসডেমোনা লাভ অ্যান্ড ট্রাস্টেড ক্যাসিও, ওথেলোর পরই ক্যাসিওকে কিন্তু ডেসডেমোনা সব থেকে বেশি ভালোবাসত এবং বিশ্বাস করতো। হেন্স দ্য ম্যারেজ অফ হিজ কাপল মেড লিটল ডিফারেন্সেস টু দেয়ার রিলেশনশিপ উইথ ক্যাসিও। হেন্স এই জন্য দ্য ম্যারেজ অফ দ্য কাপল, এই যে ওথেলো এবং ডেসডেমোনার বিবাহ, মেড লিটল ডিফারেন্সেস টু দেয়ার রিলেশনশিপ উইথ ক্যাসিও, এই যে তাদের বিবাহের ফলে তাদের সম্পর্ক ক্যাসিওর সঙ্গে কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হয়নি বিবাহের পরেও। হি ফ্রিকোয়েন্টেড দেয়ার হাউস, সে ঘন ঘন তাদের বাড়িতে যেত। অ্যান্ড হিজ ফ্রি র্যাটলিং টক ওয়াজ এন্ডিয়ারিং টু ওথেলো, এবং তার যে ফ্রি মানে স্বাধীন, র্যাটলিং টকস মানে অনর্গল বা বক বক করে যাওয়ার যে স্বভাব, ওয়াজ এন্ডিয়ারিং টু ওথেলো, এটা ওথেলোরও খুব পছন্দ ছিল। ফর হি হিমসেলফ ওয়াজ অফ এ সিরিয়াস টেম্পার, কিন্তু কারণ কেন পছন্দ ছিল, কারণ ওথেলো নিজে ছিল একজন সিরিয়াস টেম্পার, মানে খুব রাগী মেজাজের একজন, বা খুব শান্ত মেজাজের বা কম কথা বলে এরম মেজাজের একটা ব্যক্তি ওথেলো ছিল, কিন্তু তার কাছে এই যে অনর্গল কথা বলার ক্যাসিওর, সেটা কিন্তু সে পছন্দ করতো। ওথেলো হ্যাড লেট প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ লিউটেন্যান্ট, পরবর্তী সময়ে ওথেলো ক্যাসিওকে প্রমোট করছে বা তাকে পদোন্নতি দিচ্ছে, কিসের, অফ এ লিউটেন্যান্ট। লিউটেন্যান্ট বলে জেনারেল ছিল, ওথেলো ছিল জেনারেল, জেনারেলের নিচেরই পদ হচ্ছে লিউটেন্যান্ট, সেই পদে তাকে প্রমোশন দিচ্ছে ওথেলো। এখান থেকেই ঘটনার মানে সূত্রপাত হবে ঝামেলাদের। আ প্লেস অফ ট্রাস্ট অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য জেনারেল, যে পোস্টটা লিউটেন্যান্ট বা লেফটেন্যান্ট, যে পোস্টটা ছিল ট্রাস্ট খুব বিশ্বাসের, অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য জেনারেল এবং জেনারেলের খুব কাছের। দ্য প্রমোশন গেভ গ্রেট অফেন্স টু ইয়াগো, এই প্রমোশনটা খুব গ্রেট অফেন্স, ইয়াগোকে অত্যন্ত রাগান্বিত করে দিল, বা তাকে অভিযোগে মানে সে যাতে অভিযোগ করতে পারে সেরকম একটা সুযোগ করে দিয়েছিল ইয়াগোকে। ইয়াগোকে দেখ, ইয়াগো হচ্ছে অ্যান এল্ডার নোবেল ম্যান, একজন এল্ডার বয়স্ক, নোবেল ম্যান মানে উচ্চ বর্গের একজন মানুষ। হু থট হি হ্যাড আ বেটার ক্লেম দ্যান ক্যাসিও, যে মনে করতো হি হ্যাড এ বেটার ক্লেম দ্যান ক্যাসিও, ক্যাসিওর থেকেও তার বেশি অধিকার আছে ওই যে লিউটেন্যান্ট পোস্টার। অ্যান্ড উড অফেন স্কর্ন অ্যাট ক্যাসিও, এবং মাঝে মাঝে ক্যাসিওর প্রতি সে বিদ্বেষ প্রকাশ করতো। কি বলে বিদ্বেষ প্রকাশ করতো, টু বি এ পার্সন বিফিটিং ফর দ্য কোম্পানি অফ লেডিস, বলছে ক্যাসিও এমন একটা পার্সন বা মানুষ, সে শুধুমাত্র বিফিটিং বা সে শুধু মানানসই কোথায়, ফর দ্য কোম্পানি অফ দ্য লেডিস, মহিলাদের সঙ্গেই তাকে শুধু মানায়। অ্যান্ড নিউ লিটল অফ দ্য আর্ট অফ ওয়ারফেয়ার, এবং সে কিন্তু যুদ্ধ বিগ্রহ সম্পর্কে খুবই কম জানে বা জানিই না। ইয়াগো হেটেড ক্যাসিও, ইয়াগো ক্যাসিওকে ঘেন্না করতো বা ঘৃণা করতো। হি অলসো হেটেড ওথেলো ফর ফেভারিং ক্যাসিও, সে ওথেলোকেও ঘৃণা করতে আরম্ভ করলো ইয়াগো, ফর ফেভারিং ক্যাসিও, ক্যাসিওকে বেশি ফেভার করার জন্য বা প্রাধান্য দেওয়ার জন্য। অ্যান্ড অলসো ফর অ্যান আনজাস্ট সাসপিশন, এবং একটা আনজাস্ট অন্যায্য সাসপিশন সন্দেহ করতো ইয়াগো, দ্যাট দ্য মুর ওয়াজ টু ফন্ড অফ ইমিলিয়া, বলছে দ্য মুর মানে ওথেলো খুব ফন্ড, মানে ওথেলো যেন ইমিলিয়াকে ভালোবাসে বা ইমিলিয়াকে যেন একটু বেশি প্রাধান্য দেয়, এটাও ইয়াগোর মনে একটা সন্দেহ ছিল। এবার ইমিলিয়া কে ছিল, ইমিলিয়া দেখ কমা দিয়ে বলছে ইয়াগোস ওয়াইফ। ফ্রম দিস ইমাজিনারি প্রভোকেশন, মানে এই ইমাজিনারি কাল্পনিক প্রভোকেশন মানে হ্যাঁ, প্রভোকেশন মানে উত্ত্যক্ত করা বা মানে কাউকে কিছু করতে মানে ভাবতে বাধ্য করা। ফর দিস ইমাজিনারি প্রভোকেশন ইয়াগো কনসিভড আ স্কিম অফ রিভেঞ্জ, ইয়াগো কনসিভ করলো বা পরিকল্পনা করলো কিসের, একটা স্কিম অফ রিভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া, একটা প্রতিশোধ নেওয়া সে পরিকল্পনা করলো। দ্যাট উড ইনভলভ ক্যাসিও, ওথেলো অ্যান্ড ডেসডেমোনা ইন ওয়ান কমন রুইন, যে পরিকল্পনা উড ইনভলভ ক্যাসিও, যেটাতে ইনভলভ করবে, যে পরিকল্পনার মধ্যে কে থাকবে, ক্যাসিও থাকবে, ওথেলোও থাকবে, ডেসডেমোনাও থাকবে, ইন ওয়ান কমন রুইন, এবং এর ফলে তাদের সবাই রুইন হবে বা ধ্বংস হয়ে যাবে। ইয়াগো ওয়াজ ক্রাফটি, ইয়াগো ছিল খুব চতুর। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি, সে মানুষের মনটাকে খুব ভালোভাবে স্টাডি করেছিল বা সেটাকে নিয়ে মানে চর্চা করেছিল বা গবেষণা করেছিল, মানে তার একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছিলো, যেহেতু তার একটু বয়স এল্ডারলি বলছে প্রথমেই দেয়। হি নিউ দ্যাট অফ অল দ্য কাইন্ডস অফ অ্যাপ্লিকেশন, সে জানতো সমস্ত রকম কাইন্ডস অফ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে মানসিক যন্ত্রণা, বলছে হি নিউ দ্যাট অফ অল দ্য কাইন্ডস অফ অ্যাপ্লিকেশন, সমস্ত রকম মানসিক যন্ত্রণার মধ্যে দ্যাট টর্মেন্ট ম্যান, যেটা সব থেকে বেশি কষ্ট দেয় মানুষকে, দ্য পেইনস অফ জেলাসি মানে হিংসা বা ঈর্ষার যে যন্ত্রণা, সেটা মানুষকে সব থেকে বেশি যন্ত্রণা দেয়। ওয়ার দ্য মোস্ট আনবিয়ারেবল, সেটা হচ্ছে সব থেকে আনবিয়ারেবল মানে বিয়ার মানে সহ্য করা, আনবিয়ারেবল মানে যেটা হচ্ছে সব থেকে অসহ্যকর।
মানে হ্যাড দ্য সোরেস্ট থিং, এবং সোরেস্ট মানে হচ্ছে তীক্ষ্ণ, স্ট্রিং মানে হুল, এবং যার আছে একটা তীক্ষ্ণ হুল, মানে সেই যে অবিশ্বাস বা জেলাসি বা হিংসার যে 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 যন্ত্রণা, সেটা মানুষের মনে যেন একটা কাঁটা ঢুকিয়ে যায় বা একটা হুল ঢুকিয়ে যাওয়ার মতো যন্ত্রণা। He thought if he could succeed in making Othello envious of Cassio, he thought, সে চিন্তা করেছিল, if he could succeed in making Othello envious of Cassio, যদি সে ওথেলোকে envious মানে জেলাস বা ঈর্ষান্বিত করতে পারে ক্যাসিওর বিরুদ্ধে, then it would be an excellent plot of revenge, তাহলে এটা কিন্তু একটা খুব এক্সেলেন্ট মানে চমৎকার প্লট, মানে একটা ক্ষেত্র হবে অফ রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার একটা খুব চমৎকার প্লট বা ক্ষেত্র হবে তাহলে এটা, which might culminate in the death of Cassio or Othello or both, এটা which might culminate, যেটা হয়তো শেষ করে দেবে বা যেটা ধ্বংস ঘটাবে বা মৃত্যু ঘটাবে কার অফ ক্যাসিওর অর ওথেলো, হয় ক্যাসিওর নয় ওথেলোর, অর বোথ বা দুজনকারই হয়তো মৃত্যু ঘটাবে। হি কেয়ার্ড নট, সে যাই হোক সে এগুলোকে নিয়ে কোনো কেয়ার করতো না, মানে যাই হয়ে যাক ইয়াগো এতটাই রিভেঞ্জফুল হয়ে উঠেছিল যে এগুলো তার কাছে কোনো ব্যাপারই ছিল না। The arrival of the general and his lady in Cyprus, the arrival of the general মানে জেনারেলকে তাহলে হ্যাঁ, the arrival of the general তাহলে ওথেলো এবং অ্যান্ড হিজ লেডি ইন সাইপ্রাস, এবং তার যে স্ত্রী ডেসডেমোনা তাদের উপস্থিতি সাইপ্রাসে, অ্যান্ড রিসিভিং দ্য নিউজ অফ ডিসপারশন অফ দ্য এনিমিস ফ্লিট, এই যে এনিমিস বা বিপরীত পক্ষে বা শত্রুপক্ষের যে যুদ্ধ জাহাজগুলো যেগুলো ডিসপার্স হয়ে গেছে, ছন্নবিচ্ছন্ন হয়ে গেছে, সেই যে খবর, ক্রিয়েটেড আ সর্ট অফ হলিডে মুড ইন আইল্যান্ড, সেগুলো একটা হলিডে বা ছুটির মেজাজ তৈরি করেছিল ওই সাইপ্রাস দ্বীপে, মানে সাইপ্রাসে তো ওরা গিয়ে পৌঁছেই গেছে, তখন যেহেতু দেখলো যুদ্ধ হবে না, তখন একটা ওদের মধ্যে একটা আনন্দ বা একটা খুশির মেজাজ, ছুটির মেজাজ তাদের মধ্যে তৈরি হয়ে গেল। কি বারবার তাহলে যখন তারা জানলো যুদ্ধ হবে না, সেখানে একটা ছুটির মুড বা মেজাজ তৈরি হয়ে গেল। এভরিবডি ওয়াজ ইনভলভ ইন ফিস্টিং অ্যান্ড মেরি মেকিং, সবাই ইনভলভ হয়ে গেল, যুক্ত হয়ে গেল ফিস্টিং মানে রান্না বান্না খাওয়া দাওয়া করতে, অ্যান্ড মেরি মানে আনন্দ, মেরি মেকিং মানে আনন্দ উদযাপনে সবাই ব্যস্ত হয়ে গেল। ক্যাসিও হ্যাড দ্য ডিরেকশন অফ দ্য গার্ড দ্যাট নাইট উইথ আ চার্জ ফ্রম ওথেলো টু রেস্ট্রেন দ্য সোলজার্স ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি। ক্যাসিও হ্যাড দ্য ডিরেকশন, ক্যাসিওকে নির্দেশ দেওয়া হয়েছিল, অফ দ্য গার্ড মানে সমস্ত কিছুকে দেখাশোনা করা, রক্ষা করা, দ্যাট নাইট সেই রাত্রে, উইথ এ চার্জ ফ্রম ওথেলো, এই চার্জটা বা এই দায়িত্বটা দিয়েছিল ওথেলো, কী দায়িত্ব দিয়েছিল, টু রিস্ট্রেন দ্য সোলজার্স ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি, যাতে যোদ্ধাগুলো বা সোলজার্সরা এক্সেসিভলি মানে অতিরিক্ত মদ্যপান না করে, সেটা যেন দেখাশোনা করে ওথেলো, সেটা যেন দেখাশোনা করে ক্যাসিও, সেই দায়িত্বটা ওথেলো ক্যাসিওকে দিয়েছিল। অন দ্যাট নাইট ইয়াগো বিগ্যান হিজ ডিপ লেড প্ল্যানস অফ মিসচিফ, অন দ্যাট নাইট সেই রাত্রে ইয়াগো শুরু করেছিল হিজ ডিপ লেড প্ল্যান, তার যে গভীর মনের মধ্যে যে প্ল্যান, পরিকল্পনা, সে মিসচিফ মানে খারাপ কিছু করা, সেটা সেই রাত্রেই ইয়াগো শুরু করে দিয়েছিল। আন্ডার দ্য গাইজ অফ লয়্যালটি, আন্ডার দ্য গাইজ মানে ডিসগাইজ বা ছলনা বা ছদ্মবেশে, লয়্যালটি বা বিশ্বস্ততার ছদ্মবেশে, অ্যান্ড লাভ টু দ্য জেনারেল, এবং জেনারেলকে ভালোবাসে এরকম একটা ছদ্মবেশ করে বা এরকম একটা ভান করে সে কী করছে দেখ, হি লিউড ক্যাসিও টু হ্যাভ আ ড্রিঙ্ক, সে লিউড করেছিল, লিউড মানে প্রলোভিত করেছিল বা তাকে লোভ দেখিয়েছিল ক্যাসিওকে, টু হ্যাভ আ ড্রিঙ্ক একটু মদ্যপান করার জন্যে। হুইচ ওয়াজ এ গ্রেট ফল ফর অ্যান অফিসার অন গার্ড, যেটা ছিল একজন অফিসার অন গার্ড মানে যে অফিসার বা যে পদাধিকারী যে দায়িত্বে আছে তার জন্য এটা ছিল একটা খুব বড় একটা গিল মানে খুব একটা দোষ বা ত্রুটির ব্যাপার বা খুব একটা খারাপ কাজ। হি সোয়ালোড ওয়াইন্স গ্লাস আফটার গ্লাস, সোয়ালোড মানে গিলে ফেলা, সে গিলে ফেলেছিল বা সে পান করে ফেলেছিল ওয়াইন গ্লাস আফটার গ্লাস অ্যান্ড বিকেম ড্রাঙ্ক, একের পর এক গ্লাস পান করে ফেলেছিল এবং ড্রাঙ্ক মানে মদ্যপে পরিণত হয়েছিল বা মাতালে পরিণত হয়ে গেছিল। তাহলে কে মাতাল হয়ে গেল, কে? ক্যাসিও। প্রভোকড বাই ইয়াগোর দ্বারা, ইয়াগোর প্রভোকেশনে সাড়া দিয়ে, হি প্রেজ দ্য জেন্টল লেডি ডেসডেমোনা, শুধু মদই খেলো তা নয়, ইয়াগো এমন তাকে প্রভোক করলো বা তাকে এমনভাবে বোঝালো যে সে এই মদ্যপ অবস্থায় ডেসডেমোনাকে সে প্রশংসা করে ফেললো। হি ইভেন টোল ইয়াগো, সে ইয়াগোকে বলল, সি ইজ আ মোস্ট এক্সকুইজিট লেডি, সে হচ্ছে সব থেকে এক্সকুইজিট মানে সব থেকে সুন্দরী, সে হচ্ছে সব থেকে সুন্দরী মহিলা মদ্যপ অবস্থায়, এটা ক্যাসিও বলে দিল ইয়াগোকে। অ্যাট দ্য এন্ড হি গট ইনভলভ ইন এ স্কাফেল, অবশেষে সে যুক্ত হয়ে গেল ইন এ স্কাফেল মানে হচ্ছে হাতাহাতিতে, সে একটা হাতাহাতিতে যুক্ত হয়ে গেল।
Taking advantage of the situation, Iago spread the alarm, causing the castle bell to be rung. Taking the advantage of the situation, এই সিচুয়েশন বা এই অবস্থার সুযোগ নিয়ে ইয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম, ইয়াগো একটা অ্যালার্ম বাজিয়ে দিল, কজিং দ্য ক্যাসেল বেল, যার ফলে ক্যাসেল বা ওই সাইপ্রাস দ্বীপটা যেহেতু ওদের এখন একটা ক্যাসেল বা দুর্গ ছিল, যার ফলে ক্যাসেলের যে বেল সেটা বাজা শুরু হয়ে গেল। অ্যাজ ইফ আ ডেঞ্জারাস মিউটিনি হ্যাড সেটিং, এটা এই বেলটার সংকেত মানে লোকে ভাববে কি যেন একটা ডেঞ্জারাস ভয়ঙ্কর মিউটিনি মানে বিদ্রোহ, মানে মিউটিনি মানে কি নিজেদের মধ্যে বিদ্রোহ, সেরকম মিউটিনি যেন একটা বিদ্রোহ শুরু হয়ে গেছে। দ্য বেল অ্যাওকেন ওথেলো হু ড্রেসড ইন হাস্ট, দ্য বেল অ্যাওকেন ওথেলো, এই যে ঘন্টাটা সেটা কী করলো, ওথেলোকে জাগিয়ে দিল। হু ড্রেসড ইন হাস্ট মানে সে তাড়াতাড়ি জামা কাপড় পরে, ইন হাস্ট খুব তাড়াতাড়ি, কেম ডাউন নিচে নেমে এলো, টু সি দ্য সিন অফ অ্যাকশন, কি নিচে ঘটনাটা ঘটছে সেটা দেখার জন্য। অ্যান্ড আস্কড ক্যাসিও অফ দ্য কজ, এবং ক্যাসিওকে জিজ্ঞাসা করলো এর কারণ কি। বাই নাও, এতক্ষণে ক্যাসিও হ্যাড রিগেন সাম র্যাশনালিটি, এতক্ষণে ক্যাসিও কিছুটা র্যাশনালিটি বা সজ্ঞানতা বা কিছুটা জ্ঞান বা কিছুটা স্বাভাবিক অবস্থায় সে এসেছে। বাট ওয়াজ টু অ্যাসেম টু রিপ্লাই, কিন্তু সে এতটাই লজ্জিত হয়ে পড়েছিল ক্যাসিও ওথেলোর সামনে যে সে রিপ্লাই বা উত্তর দিতে পারছিল না। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিলাক্টেন্ট টু টেল দ্য ট্রুথ, ইয়াগো কীরকম বদমাইশ দেখ, এখানে কি হচ্ছে, ইয়াগো প্রিটেন্ডেড ভান করছে, টু বি রিল্যাক্টেন্ট যেন তার ইচ্ছাই নেই আসল সত্যি ঘটনাটা বলার। ইয়াগো ওথেলোর সামনে ইয়াগো এমন ভান করছে যে কী ঘটেছে সেই ঘটনাটা যেন বলার ইয়াগোর ইচ্ছাই নেই, রিল্যাক্টেন্ট মানে অনিচ্ছুক। অ্যান্ড অ্যাজ ইফ কম্পেল বাই ওথেলো, এবং সে এমনভাবে দেখাচ্ছে, অ্যাজ ইফ মানে এমনভাবে দেখাচ্ছে, কম্পেল বাই ওথেলো, কম্পেল মানে বাধ্য করা, ওথেলোর জন্য বাধ্য হয়ে গেভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হোল ম্যাটার ইন সাচ এ ম্যানার, সেই পুরো ঘটনাটার গেভ অ্যান অ্যাকাউন্ট মানে বর্ণনা, গেভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হোল ম্যাটার, ওই পুরো ঘটনাটার বর্ণনা এমনভাবে দিল, সাচ এ ম্যানার এমনভাবে দিল, দ্যাট ইট সিম টু মেক ক্যাসিওস অফেন্স লেস, এমনভাবে মানে ইয়াগো দেখাতে চাইছিল বা এমনভাবে বর্ণনাটা দিতে চাইছিল যেন সেখানে ক্যাসিওর যে দোষ সেটা যেন খুবই লেস বা খুবই কম, বাট অ্যাকচুয়ালি মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট ওয়াজ, কিন্তু শেষমেশ কী হলো, এমনভাবেই বললো যেটা অ্যাকচুয়ালি মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট ওয়াজ, ক্যাসিওর যে দোষ ছিল সেটা যেন আরও কয়েক গুণ বাড়িয়ে ওথেলোর কাছে প্রকাশ করলো, মানে এইভাবে বললো, মানে ও এমন দেখাতে চাইছে আমি বলবো না, কম করে বলবো, কিন্তু এমন ঘটনাটা হলো যেন যা দোষ করেছে তার থেকে 5 গুণ দোষ ওথেলোর সামনে বলে ফেললো। কনসিকুয়েন্টলি সঙ্গে সঙ্গে ওথেলো হু ওয়াজ স্ট্রিক্ট অবজারভার অফ ডিসিপ্লিন, ওথেলো যে ডিসিপ্লিন বা যে এই সমস্ত নিয়মানুবর্তিতাকে খুব ভালোভাবে মেনে চলে, ওয়াজ ফোর্স টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লিউটেন্যান্ট ফ্রম ক্যাসিও, সঙ্গে সঙ্গে ক্যাসিওর কাছ থেকে সেই লিউটেন্যান্ট বা লেফটেন্যান্টের পদটা কেড়ে নিল। দাস ইয়াগোস ফার্স্ট আর্টিফেস সাকসিড, এর ফলে ইয়াগোর প্রথম আর্টিফেস বা ছলনা বা পরিকল্পনা সেটা সাকসিডেড, সম্পন্ন হয়ে গেল বা সেটা সাকসেসফুল হয়ে গেল। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড হিজ হেটেড অ্যাডভার্সারি Cassio and was successful to thrust him out of his place. He had now undermined his hated adversary. সে এখন আন্ডারমাইন করতে পেরেছে বা তাকে নিচু দেখাতে পেরেছে হিজ হেটেড অ্যাডভার্সারি মানে প্রতিপক্ষ বা বিপরীত পক্ষ, তার যে ঘৃণ্য প্রতিপক্ষকে সে এখন নিচু দেখাতে পেরেছে। অ্যান্ড ওয়াজ সাকসেসফুল টু থ্রাস্ট হিম আউট অফ হিজ প্লেস, এবং সে সাকসেসফুল হয়েছে, সফল হয়েছে যে ক্যাসিওকে তার নিজের প্লেস, তার নিজের যে পদ লিউটেন্যান্ট সেখান থেকে সরাতে সে সফল হয়েছে। এইটুকুই থাকা জি। মিউট ছিল এক্ষুনি, সব যেত শুনতে পেলো না, কলটা মিউট করা দিল। নেলে আটমোস্ট পেশেন্স, অত্যন্ত ধৈর্য, আটমোস্ট পেশেন্স অত্যন্ত ধৈর্য, আটমোস্ট পেশেন্স অত্যন্ত ধৈর্য। ইনফিউরেটেড রাগান্বিত বা ভেরি অ্যাংরি, ইনফিউরেটেড ভেরি অ্যাংরি বা রাগান্বিত। আউটরেজিয়াস ম্যানার খারাপ আচরণের সঙ্গে, খারাপ আচরণের সঙ্গে আউটরেজিয়াস ম্যানার। ফর হিজ ডিফেন্স নিজের পক্ষ সমর্থনে, ফর হিজ ডিফেন্স নিজের পক্ষ সমর্থনে। দেখতে পারবো আর্টলেস ইলোকুয়েন্স,
আর্টলেস মানে হচ্ছে ছল চাতুরীহীন, ইলোকোয়েন্স মানে বাগ্মিতা, ছল চাতুরীহীন বাগ্মিতা। বাগ্মিতা মানে বললাম ভালো যারা কথা বলতে পারে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে বাগ্মিতা। ছল চাতুরীহীন বাগ্মিতা, বাগ্মিতা। কনফেস স্বীকার, স্পেল অ্যান্ড কনজুরেশনস, জাদু মন্ত্র লেখ, দুটোই একই মানে, স্পেল অ্যান্ড কনজুরেশন দুটোর মানে জাদু মন্ত্র, জাদু মন্ত্রই লিখে রাখ। কোর্টশিপ প্রেম, কোর্টশিপ প্রেম। বাউন্ড বদ্ধ, বাউন্ড বদ্ধ। প্লি আবেদন, প্লি আবেদন বা অভিযোগ লেখ, আবেদন বা অভিযোগ। টায়ারেন্ট অত্যাচারী, হ্যাং ক্লগস বন্দি দশা, ডিজার্শন ছলনা, ডিজার্শন ছলনা। ডিসিভড প্রতারিত করা। এগুলো কিন্তু সবই পাস্ট টেন্সে আছে, হ্যাঁ সেরকম হবে, আমি বুঝতে পারছি তো, প্রতারিত করেছিল সেরকম হবে। ট্রায়াল বিচার, ট্রায়াল বিচার। ভায়োলেন্ট টেম্পেস্ট, টেম্পেস্ট মানে সামুদ্রিক ঝড়, আর ভায়োলেন্ট মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়, ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়। ডিসপার্সড ছত্রভঙ্গ, ডিসপার্সড ছত্রভঙ্গ। স্টিয়ার্ড অফ ম্যালাইসটা দাগ দেওয়া হয়নি তো, ম্যালাইসটা লিখে নে তো, ওর আগে স্টিয়ার্ড আপের আছে, আগে ম্যালাইস লিখে নে। ম্যালাইসটা বলিনি তখন মনে, দাগ দেওয়া হয়নি, লিখে অঙ্কিতার বই তো এটা, ম্যালাইস দাগ দেওয়া লিখেছিস তুই, লিখিস নি বলে দেখে নে তো ম্যালাইস, তাহলে লিখে নে, MALIC ম্যালাইস বলছি, লিখে নে ম্যালাইস, বিদ্বেষ, বিদ্বেষ, MALIC ম্যালাইস বিদ্বেষ, হয়েছে? নেই মনে, ম্যালাইসটা লিখে নে, MALIC ম্যালাইস বিদ্বেষ। স্টিয়ার্ড অফ, স্টিয়ার্ড অফ আলোড়িত হয়েছিল, আলোড়িত হয়েছিল, বা যেটা মানে যেটা পরিকল্পনা করা হয়েছিল। ইনফিডেলস অবিশ্বাস, চাইলে। কনফিডেন্স বিশ্বাস, কনফিডেন্স বিশ্বাস। অ্যামোরাস প্রেমময়, অ্যামোরাস প্রেমময়। আচ্ছা আর্টলেস ইলোকোয়েন্স বলে দিচ্ছি, ইলোকোয়েন্ট মানে ওই ভালো যে কথা বলতে পারা, সেটা হলো ইলোকোয়েন্ট, আর বলছি না, দুবার দাগ হয়ে গেছে। ইলোকোয়েন্ট যদি লিখে থাকিস তাহলে লিখে রাখ বাকপটু, আর একটা মানে লিখে রাখ বাকপটু। ইলোকোয়েন্ট যদি লিখে থাকিস, বাকপটু, বাকপটু মানে ভালো কথা বলতে পারে, একই মানে, বয়াকা ক পয়টাশু। অ্যালার্মড সচেতন,
ইনক্যাপেবল অফ সাসপেক্টিং হিম টু বি ইনফিডেল, তাকে অবিশ্বাসী হিসাবে বা অবিশ্বস্ত হিসাবে, তাকে অবিশ্বস্ত হিসাবে সন্দেহ করতে ব্যর্থ, তাকে অবিশ্বস্ত হিসাবে সন্দেহ করতে ব্যর্থ। ল্যাগড, অভাব। অ্যামোরাসটা আরেকবার আছে, লেখার দরকার নেই, বলে দিলাম, দুবার দাগ পড়ে গেছে। ব্লেমিশ টু ক্যারেক্টার, চরিত্রে দাগ। ব্লেমিশ মানে হচ্ছে দাগ, টু দ্য ক্যারেক্টার মানে চরিত্রে। ব্লেমিশ টু দ্য ক্যারেক্টার, চরিত্রে দাগ। ফ্রিকোয়েন্টেড দেয়ার হাউস, ঘন ঘন তাদের বাড়ি যেত। ফ্রিকোয়েন্টেড দেয়ার হাউস, ঘন ঘন তাদের বাড়ি যেত। র্যাটলিং টক, অনর্বর বকা বা একটানা বকে যাও। র্যাটলিং টক। এন্ডিয়ারিং, প্রিয়। হ্যাঁ। সিরিয়াস টেম্পার, গম্ভীর মেজাজ। গম্ভীর মেজাজ। বেটার ক্লেম, যোগ্য অধিকার। বেটার ক্লেম, যোগ্য অধিকার। তারপর কি আছে? স্কন, তাচ্ছিল্য বা অবজ্ঞা। বিফিটিং, যথাযথ বা যোগ্য। আর্ট অফ ওয়ারফেয়ার, যুদ্ধের কৌশল। আনজাস্ট সাসপিশন, অন্যায্য সন্দেহ। আনজাস্ট সাসপিশন, অন্যায্য সন্দেহ। আনজাস্ট সাসপিশন, অন্যায্য সন্দেহ। ইমাজিনারি প্রভোকেশন, কাল্পনিক। প্রভোকেশন মানে হচ্ছে উস্কানি, কাল্পনিক উস্কানি। ক্র্যাফটি, চতুর। ক্র্যাফটি, চতুর। অ্যাপ্লিকেশন, মানসিক যন্ত্রণা। অ্যাপ্লিকেশনস, মানসিক যন্ত্রণা। আনবিয়ারেবল, অসহ্য। আনবিয়ারেবল, অসহ্য। সরেস্ট থিং, তীক্ষ্ণ। সরেস্ট মানে হচ্ছে তীক্ষ্ণ, স্টিং মানে হচ্ছে হুল, মানে ওই যন্ত্রণাটা এরকম যেন হুল ফোটানোর মতো। সরেস্ট স্টিং মানে তীক্ষ্ণ হুল। সরেস্ট স্টিং, তীক্ষ্ণ হুল। রিভেঞ্জ, প্রতিশোধ। রিভেঞ্জ, প্রতিশোধ। কালমিনেট ইন ডেথ, মৃত্যুতে সমাপ্ত। মৃত্যুতে সমাপ্ত করবে। ডিসপারশন, ছলনাটা হয়েছে না আগে, লিখে নে ছলনা, লেখা থাকলে লিখে নে ছলনা। রিস্ট্রেইন, আটকানো। ডিপ্লেড,
লেড, অন্তর্নিহিত, মিসচিফ, মিসচিফ, শয়তানি, অন্তর্নিহিত, অন্তর্নিহিত, যা দারুণ বানান বলছিস। ওটা বানান মনে হচ্ছে নয়, অন্তর্নিহিত, রটা সাইলেন্ট থাকবে, রেপ হয় না। রিস্ট্রেন, রিস্ট্রেন, আটকানো, মিসচিফ, ওইখানে একটা বাদ আছে, লিউড মানে প্রলোভন দেখানো, লিউড মানে প্রলোভন দেখানো, আমার দেখিয়েছিল। রেজিস্টেড, আটকানো, আচ্ছা এই রেজিস্টেড আর রিস্ট্রেন, ওইখানে ওই যে মানেটা লিখেছিলি ডিপ লেডের আগে রিস্ট্রেন কি বলেছিলাম আমরা? আচ্ছা ঠিক আছে, রেজিস্টেড মানে, রেজিস্টেড মানে আটকানো বা বাধা দেওয়া। ইনিশিয়ালি, প্রাথমিকভাবে। তারপর কি আছে? গার্ল, ছলনা। সোয়ালোড মানে গেলা বা পান করা, গিলে ফেলা যেটা বলে সেটা হচ্ছে সোয়ালোড। এক্সকুইজিট, অত্যন্ত সুন্দর, এক্সকুইজিট, অত্যন্ত সুন্দর। স্কাফল, হাতাহাতি, স্কাফল, হাতাহাতি। লিখিস নি তো? দাগ দেয়নি মনে হচ্ছে, কার বইয়ের দাগই দেয়নি। স্কাফল, হাতাহাতি। মিউটিনি, বিদ্রোহ। আচ্ছা ওর্দি, ওর্দি মানে হচ্ছে মূল্যবান, বা ওর্দি মানে মূল্যবান, হ্যাঁ অফিসার মানে তো অফিসার যেটা পদাধিকারী, ওর্দি মানে মূল্যবান বা যোগ্য লেখ, মূল্যবান বা যোগ্য। প্যাসিফাই, শান্ত করা। ইন্টারফেয়ার মানে মধ্যস্থতা, ইন্টারফেয়ার মানে মধ্যস্থতা। ওগুলো পরে বলেছিলাম, ওই লাইনটা বাদ গিয়েছিল না, লিখে নে, ইন্টারফেয়ার বানানটা লিখে নে, INTERFERED, মধ্যস্থতা করেছিল, ইন্টারফেয়ার, মধ্যস্থতা করেছিল, হয়েছে, করেছিল। প্যাসিফাই মানে শান্ত। ডিসপিউট মানে বিবাদ। উন্ডেড, আঘাতপ্রাপ্ত। না হলে যেটা ইয়ে রাখলি পরে বলে দেবো, লিখে নিব। উন্ডেড, আঘাতপ্রাপ্ত। মিউটিনি, বিদ্রোহ। ইন হাস্ট, তাড়াহুড়োয়। রিগেইনড, ফিরে পাওয়া। র্যাশনালিটি, সজ্ঞানতা। অ্যাসেমড, লজ্জিত। প্রিটেন্ডেড, ভান করেছিল। রিলাক্টেন্ট, অনিচ্ছুক। কম্পেলড, বাধ্য। An account of the whole matter,
সম্পূর্ণ ঘটনার বিবরণ, সম্পূর্ণ ঘটনার বিবরণ। কনসিকুয়েন্টলি, অতঃপর। আর্টিফেস, ছলনা, আর্টিফাইস সরি, ছলনা। আন্ডারমাইন্ড, আন্ডারমাইন্ড মানে ছোট করে দেখানো। অ্যাডভার্সারি, প্রতিপক্ষ।